হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানা পিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজভাবে মজাদার একটি পুডিং তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সহজভাবে মজাদার পুডিংটি তৈরি করার রেসিপি। পুডিংটি তৈরি করার জন্য এখানে আমি 5-6 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির লাল অংশগুলোকে ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পাউরুটিগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এবার পাউরুটির সাথে 2 কাপ লিকুইড দুধ দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার পুডিং তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, তৈরি করে রাখা পাউরুটির মিশ্রণ, স্বাদমতো চিনি, 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচ আগার আগার পাউডার ও 1 টেবিল চামচ মাখন দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর এই কাজটা আমি চুলাটা বন্ধ রেখে করে নিচ্ছি। এখানে আমি আগার আগার পাউডারটা ব্যবহার করেছি। যদি হাতের কাছে আগার আগার পাউডারটা না থাকে তাহলে এখানে আধা কাপ চায়না গ্রাস দিয়ে পুডিংটা তৈরি করতে পারবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলাটা জ্বালিয়ে পুডিংটাকে আমি তৈরি করে নিচ্ছি। পুডিংটা তৈরি করার সময় এটাকে অনবরত নাড়তে হবে, নয়তো এটা তলায় লেগে যাবে, যেহেতু এখানে আমি আগার আগার পাউডার ও কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পর মিশ্রণটা আমার ঘন হয়ে গিয়েছে। আর এর থেকে বেশি ঘন করব না। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার পুডিংটা সেট করার জন্য আগে থেকে একটি পাত্রে সামান্য মাখন ব্রাশ করে নিয়েছি। এখন তৈরি করে রাখা মিশ্রণটা এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। মিশ্রণটা গরম থাকা অবস্থায় সেট করে নিতে হবে, নয়তো পাত্রের মধ্যে এটা জমে যাবে। এবার এর উপর কিছু কাজু বাদাম ও কিছু চেরি ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে রুম টেম্পারেচারে রেখে তারপর 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর পুডিংটাকে আমি বের করে নিয়েছি। এখন কেটে শেয়ার করছি পুডিংটা কেমন হয়েছে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে খুব সহজভাবে তৈরি মজাদার এই পুডিং। আজকের এই সহজভাবে তৈরি পুডিংয়ের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।